বন্ধুগণ, আমরা এসেছি বাংলানাটক.com এর পক্ষ থেকে ইউনিসেফের সহযোগিতায় আপনাদের কাছে আমরা এখন একটা ছোট্ট নাটক করে দেখাবো। আপনারা অবশ্যই জানেন আগামী 13 তারিখ রবিবার পোলিও দিবস। সেই দিন অবশ্যই আপনারা আপনাদের বাড়ির, আপনাদের পাশের বাড়ির, আপনাদের এলাকার সমস্ত 0 থেকে 5 বছর বয়সী ছেলে মেয়েদের অবশ্যই পোলিও বুথে নিয়ে যাবেন। তাদের কথা শুনে আমার বাবা মা, আমার জ্যাঠা ঠাকুমা সবাই আমাকে পোলিও ওষুধ খাওয়ায়নি বলে ওগুলো নাকি না খেতে পাবো, গরিব লোকেদের হয়। একবার আমার মা আমাকে পোলিওর ওষুধ খাওয়াতে নিয়ে গেছিল। কি হলো তারপর? সবাই পোলিও ওষুধ খেয়েওছিলাম, কিন্তু আমার বাপটা তো শুনে মারলো আমাকে। তোমার এক কাকা কোত্থেকে শুনে এলো পোলিও খেলে কি পুরুষত্ব নষ্ট হয়, তাই আমাকে পোলিও খাওয়ানো হয়নি। আর আজ আমি নিজের না খেতে ভিক্ষা করে খাচ্ছি। পোলিও রোগ সারে না, একমাত্র পোলিওর ওষুধের ফলে এই রোগকে নির্মূল করা যায়। তাই অবশ্যই 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা ছেলে মেয়েকে প্রতিটি পোলিও রাউন্ডে 2 ফোঁটা করে পোলিওর ওষুধ খাওয়াতেই হবে। দেখবেন আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী আছে, আশা দিদিরা আছে, স্বাস্থ্যকর্মীরা আছেন, এরা সবাই দেখবেন একযোগে সারা দেশে একটা নির্দিষ্ট তারিখে সমস্ত বাচ্চাদেরকে পোলিওর ওষুধ খাইয়ে দেয় 2 ফোঁটা করে। তাহলে আমরা কেন খাওয়াবো না? আমরা কেন সরকারি স্বাস্থ্য সহায়তার সুযোগ নেব না? এই বোকামি কোনো মানুষ করে? তুই আরো দেখবি অনেকে ধর্মের দোহাই দিয়ে পোলিওর ওষুধ খাওয়ায়। আচ্ছা দাদা, আপনারা আমার বলুন তো, পৃথিবীর কোন ধর্মে লেখা আছে যে নিজের শরীরের অযত্ন করো, নিজের শরীরের রোগ পোষো, রোগকে দেখতে হবে? কোনো ধর্মে লেখা আছে? পৃথিবীর কোনো ধর্মের হাত তুলবেন যে জানবে। সেটা হচ্ছে আগামী কত তারিখ পোলিও খাওয়ানোর দিন। হাত তুলো, চলে এসো, চলে এসো, চলে এসো। হ্যাঁ, কেউ বলবে না? এসো। তোমার নাম কি? ফিরোজ। উত্তর কি? 13 তারিখ। কোথায় বসে পোলিও বুথ? এখানে। আচ্ছা, ফিরোজের জন্য একবার জোরে হাততালি। কত থেকে কত বছর পর্যন্ত পোলিও খাওয়াতে হবে? 13 তারিখ হলে খাওয়ালে 5 বছর আমার খাওয়াবে।